রাধে রাধে। আমি আজ ভাগবতের ধারাবাহিকতায় সপ্তম পর্ব শুরু করার প্রথমেই আমি আমার গুরু বাবা সহ সকল বৈষ্ণব চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার পাঠে অংশ নিচ্ছি এবং পাঠ করা শুরু করছি আর কি। এখানে আমি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বলার খুব যে ভালো পারি এটা বলবো না, যতটুকু শাস্ত্রে আমি পেয়েছি ততটুকুই বলবো। আপনারা আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলি যে ভগবান আছেন, এটা আমরা দেখতে পাই না, এটা আমাদের অনুভব করতে হবে। আর প্রত্যেক যদি বলেন যে ভগবান নাই, সবার ভিতর ভগবান নাই, এটা ভুল। সবার ভিতরই ভগবান আছেন। ভগবানকে কি করতে হবে? জাগ্রত করতে হবে। ভক্ত কিন্তু আমরা সবাই, কেউ মনের অগোচরে, কেউ জাগ্রত রূপে। কেউ মানে বুঝতেই চান না যে তার ভিতর ভগবান আছেন। ভগবানের যদি না থাকতো তাহলে তিনি তো জীবিত থাকতেন না, তাই না? তিনি তো তখন মৃত, দেহ রেখে চলে যেতেন। আসলে আমরা ভগবানকে অনুভব করতে হবে, ভগবানের প্রতি ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং সারাক্ষণ মানে দিনের সব সময় ভগবানের পরে একটা টান সৃষ্টি করে রাখতে হবে। এখান থেকেই ভগবানকে বোঝা যাবে। আমাদের জীবনটা কি করে? পৃথিবীতে আসা যাওয়া করছে, জন্ম জন্মান্তর বাদ আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমাদের শাস্ত্রে আছে তাই। যেমন সুখ দুঃখ উভয়ই আছে আমাদের সংসার জীবনে, আমাদের চলার পথে সুখ দুঃখ উভয়ই থাকে। কখনো আমরা সুখী হই, কখনো দুঃখ পাই। কিন্তু আমরা যদি ভগবানের নাম স্মরণ করে সবটুকু ভগবানকে সমর্পণ করে দেই, তাহলে আমাদের আর দুঃখ স্পর্শ করতে পারবে না। কারণ যে মানুষের কোনো চাওয়া পাওয়া নেই, তাকে কখনোই দুঃখ স্পর্শ করে না। ইচ্ছা পূরণ না হলেই বিরহ আসে। মানুষ যখন কামাসক্ত হয়, তখন কামনায় বিভিন্ন জিনিস চায়, তখন যদি তা পূরণ না হয় তখন কি হয়? তখন তাদের রাগ আসে। রাগ মানে কি? ক্রোধ। ক্রোধ থেকে কি হয়? দুঃখ হয়। এবং এই ক্রোধই হচ্ছে নরকের দ্বার। তখন সুন্দর সংসারটাকেও নরক মনে হয়। তাই আর বেশি কথা না বলে আমি এখন ভাগবতের ভগবানের জন্ম রহস্য সম্পর্কে বলবো। ভগবান আমাদের কি করছেন? সুত কহে শুনো হে যত মুনিগণ, অবতার লীলা কথা করিব বর্ণন। আমাদের শাস্ত্রে অনেক অবতার এসেছেন। ইচ্ছা করি ভগবান সৃজিতে ধরণী, করেন পুরুষ রূপ ধারণ আপনি। পৃথিবী সৃষ্টি করার জন্য পুরুষ রূপ ধারণ করেন ভগবান। একাদশেন্দ্রিয় যুক্ত পঞ্চভূতময় বিরাট পুরুষ দেহ ধরে দয়াময়। ভগবান বিরাট পুরুষ আকার ধারণ করেন। ভগবান তো দয়াময়। হরে কৃষ্ণ। আদিকল্পে কারণাক্ষ সমুদ্র ভিতর যোগ নিদ্রা বসেছিল পুরুষ ও প্রবর। কারণাক্ষ নামে একটা সমুদ্র ছিল, তার ভিতর যোগ নিদ্রার বসেছিলেন বিরাট পুরুষ আকার ভগবান। যোগকালে পুরুষের নাভির মাঝারে জন্মিলেন কমলিনী অপূর্ব আকারে। একটা পদ্মফুল জন্ম নিল নাভির থেকে। অতি অপরূপ সেই পদ্মের ভিতরে পিতামহ ব্রহ্মা আগে জন্ম লাভ করে। সেই পদ্মফুলের ভিতরে প্রথমে কে জন্মগ্রহণ করে? পিতামহ।
হ্যাঁ, মানে ব্রহ্মা। তথাপি সে পুরুষের নাহিক বিকার, সত্য গুণময় তিনি সত্যেরও আধার। যারা সত্যগুণ, তিনটে গুণ আছে মানুষের ভিতর, সত্য রজ তম, যারা সত্যগুণ অধিকারী তাদের মধ্যে কোনো বিকার থাকে না। তাই ব্রহ্মার মধ্যেও কোনো বিকার ছিল না। সত্যগুণময় তিনি সত্যেরও আধার, ক্রমে বিশ্ব সৃজনেচ্ছা মনেতেই উদিত। বিশ্বরে সৃষ্টি করার জন্য ব্রহ্মা আসলেন। একে একে অঙ্গ তার হয় প্রকাশিত, এক এক করে তার বিভিন্ন অঙ্গ প্রকাশিত হতে লাগলো। সেই পুরুষের অঙ্গ হইল সংস্থান, প্রপঞ্চ জগৎ এই হইল নির্মাণ। সেইভাবে থেকে জগৎ সৃষ্টি হতে শুরু করলো। পরম পুরুষ সেই ধ্বংস নাহি তার, তার অংশ সব হয় যত অবতার। সেই পরম পুরুষ থেকে সব অবতার এসে উৎপন্ন হলো। রজস্তম এই দুই গুণেরও অতীত, বিশুদ্ধ সত্যেতে সেই রূপ বিরাজিত। তার ভিতর কি ইতিপূর্বেই বললাম তো, তার ভিতর সত্য গুণ বিরাজ করছে। হরে কৃষ্ণ। সহস্র সহস্র কর চরণ নয়ন, সহস্র মুকুট শির সহস্রে শোভন। অতি অপরূপ জ্যোতির্ময় সেই আকার, তার চেহারায় জ্যোতি বের হচ্ছিল। যোগী শুধু হেরে রূপ ধ্যানেরও মাঝার, যোগীরা শুধু ধ্যানের মাঝে তাকে দেখতে পাচ্ছিলেন। অপূর্ব সেই রূপচ্ছটা কহে যোগীগণ, ভাষায় তাহার কথা না যায় বর্ণন। যোগীরা বলছেন যে তার যে অপরূপ চেহারা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বাক্যের নাহি কহা যায় তার এক কণা, ত্রিভুবন মাঝে তার নামিলে তুলনা। তিন ভুবন মানে স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিভুবনে তার তুলনা হবে না, এত সুন্দর তার রূপ। এই বিরাট মূর্তি হয় বীজ সবাকার, ইহা হতে জন্ম লয় যত অবতার। এই অবতার থেকে আর বিভিন্ন অবতারের জন্ম হয়। পশু পাখি আদি জীব দেবতা মানব, ইহার অংশাংশ হতে জন্মিয়াছে সব। ওই অবতার থেকেই পশু পাখি মানুষ সব জন্মগ্রহণ করছে। প্রথমে ব্রাহ্মণ রূপে যার আগমন, প্রথমে আসছে কি ব্রাহ্মণ, সনত কুমার রূপে আবির্ভূত হন। ওই ব্রাহ্মণের নাম সনত কুমার। সনকাদি চারি মূর্তি করিয়া গ্রহণ, সনকাদি চারটা রূপ ধারণ করছেন। সুকঠোর ব্রহ্মচর্য করেন আচরণ, ব্রহ্মচর্য ধারণ করছেন তিনি, তার আচরণের মধ্যে ব্রহ্মচর্য পালন ছিল। দ্বিতীয় ধারণ করি বরাহ আকার, তারপরে দ্বিতীয়বারে বরাহ রূপ ধারণ করছেন। জন্মলগ্ন ধরণীরে করেন উদ্ধার, জলমগ্ন, জলমগ্ন মানে জল দ্বারা এই পৃথিবী মগ্ন হয়েছিল, এখানে জলরাশি বেশি ছিল, সেই জলরাশি থেকে উদ্ধার করছেন পৃথিবীকে। তৃতীয় নারদ নামে হয়ে অবতার, তৃতীয় অবতারের নাম হচ্ছে নারদ, মানে যাকে আমরা নারদ মুনি বলে জানি। জগতে বৈষ্ণব তন্ত্র করেন প্রচার, জগতে বৈষ্ণব তন্ত্র কে প্রচার করেন? প্রথম নারদ মুনি। কর্মভোগে মুক্ত হয়ে ত্যাজে এ ভুবন, বৈষ্ণব তন্ত্রের গুণে যত নারী নরগণ, কর্মভোগে মুক্ত হয়ে ত্যাজে এ ভুবন। বৈষ্ণবরা কি করে? এই ভুবন ত্যাগ করে, কর্ম শেষ হয়ে গেলি নরনারায়ণ রূপে চতুর্থ অবতারে, কর্ম ভাজ্যা গর্ভে জন্ম তপস্বী আকারে। নরনারায়ণ রূপে নারায়ণ আসে চতুর্থ অবতার। পঞ্চমেতে সিদ্ধেশ্বর কপিল নামেতে, কপিল নামেতে সিদ্ধেশ্বর আসেন 5 নম্বরে। এই অবতারের বর্ণনা হচ্ছে কে কিভাবে কখন আসছেন। অবতীর্ণ হইলেন এই পৃথিবীতে, আসুরি নামেতে এক আছিল ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল আসুরি।
সংখ্যাতত্ত্ব তার কাছে করেন বর্ণন, তার কাছে এই নারদের সংখ্যা বর্ণনা করেছেন। ষষ্ঠ অবতারে তিনি দত্তাত্রেয় হয়ে পুত্ররূপে অবতীর্ণ অত্রির আলয়ে, অত্রি মুনির কাছে পুত্ররূপে এসেছেন। ষষ্ঠ অবতার অলর্ক ও প্রহ্লাদের সেই সময়ে হরি আত্মবিদ্যা শিক্ষা দান করে কৃপা করি। সপ্তমে আকুতি গর্ভে যজ্ঞ নাম ধরে। সপ্তম অবতারের নাম হচ্ছে আকুতি। আকুতির গর্ভে আসে কে? যজ্ঞ নাম ধরে। সপ্তম অবতারের নাম যজ্ঞ, তিনি আকুতির গর্ভে আসেন। জন্মিলেন ভগবান মঙ্গলের তরে। ভগবান পৃথিবীতে কি জন্য আসছেন? সবার মঙ্গলের জন্য। মঙ্গলের জন্যই ভগবানের আশা। জামাদি দেবগণ এই অবতারে জন্মিলেন তার ঘরে পুত্রের আকারে। মিলিত হইয়া সেই যজ্ঞপুত্রগণ স্বয়ম্ভুব মনবন্তর করেন পালন। অগ্নিদ্র পুত্রের ঘরে মেরুর উদরে অষ্টমে শ্রী ভগবান জন্ম লাভ করেন। অষ্টম গর্ভের সন্তান ভগবান। ঋষভ নামটি হরি করিয়া ধারণ। হরি ঋষভ নাম ধারণ করেছেন প্রথমে। পরমহংস আশ্রম করে প্রদর্শন। নবমেতে নারায়ণ পৃথু নাম ধরি। নবম পারে অবতার পৃথু নাম ধরে আসছেন। ধরাধামে অবতীর্ণ হন দয়া করি। দয়া করেই অবতাররা ভগবান অবতার রূপে পৃথিবীতে আসেন। ঋষিদের প্রার্থনায় হরি সনাতন মনোহর রাজদেহ করিয়া ধারণ। অতঃপর পৃথিবীতে করিয়া দহন লাভ করে নানাবিধ ঔষধি রতন। তারপর পৃথিবীতে কি ঔষধপত্র তৈরি হয়। চাক্ষুষ নামেতে যবে আসে মলন্ত বন্তর, নিমজ্জিত হলো পৃথ্বী জলের ভিতর। দশমেতে শ্রী ভগবান মৎস্যরূপ ধরে। দশম অবতারকে মৎস্যরূপ ধারণ করে আসছেন। রক্ষী বারে বৈবস্বতে আনে মহিতরি, দেবাসুর জবে করে সমুদ্র মন্থন। দেবাসুর নিয়ে সমুদ্র, দেবতারা আর অসুররা মানে সমুদ্র মন্থন করেছিলেন। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। একাদশে ভগবান কূর্মরূপী হন। এবার 11 রূপে 11 বারের বার কূর্মরূপ ধারণ করে আসেন ভগবান এবং সাগর মন্থন কালে কূর্মরূপে এসে মন্দার পর্বতরই রাখে পৃষ্ঠদেশে। মন্দার পর্বতরে ভগবান পিঠের উপর ধারণ করেছিলেন। আজ এই পর্যন্তই। এখন দেখেন ভগবানকে আমরা কেন ভালোবাসবো? ভগবানকে ভালোবাসবো তার একদম সাধারণ একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি ভগবানের কাছ থেকে এসেছি। ভগবানের অংশ আমাদের ভিতরে বিরাজ করছে, সেটা আত্মারূপে, এবং আমরা চলে যাব, কখন কে যাব জানি না। এখন আমরা ভালো আছি, ধরেন সবাই, অন্তত 5 মিনিট পরে কি হবে, মানে সামান্য সময়ের ব্যবধানে, সেটুকু আমরা জানি না। সবই আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা মাফিকই হয়ে থাকে। আর এই কারণেই আমরা ভগবানকে স্মরণ করব। আমাদের মায়াটুকু ভগবানের পরে রাখতে হবে। আমরা এখানে শুধু কর্তব্য করব। পৃথিবীতে সংসারে এসে আমরা মায়ায় জড়ায় যাই, যে আমরা আসলটুকুই ভুলে যাই, আর নকলটুকু নিয়েই কি করি, দৌড়াদৌড়ি করি। আসলে এটা না, আসল কথা আমাদের চলে যেতে হবে। আর এজন্যই আমাদের ঈশ্বরের পথে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে, শান্তির পথে থাকতে হবে। পরনিন্দা, অহংকার থেকে কাজ, এগুলো থেকে বর্জন করতে হবে। ধরুন আমরা গঙ্গা স্নানে যাই, আমরা সবাই জানি গঙ্গা স্নান করলে সম্পূর্ণ পাপ বিমোচন হয়। একদম ঠিক, আমিও মানি। এবার গঙ্গা স্নান করে উঠে আমাদের চোখ যদি খারাপ কিছু দেখে এবং ওইটা নিয়ে মনের ভিতর যদি পরিকল্পনা শুরু করে দেয়, বা
গঙ্গা স্নানে কে কী করছে এগুলো দেখে যদি আমরা সমালোচনা শুরু করি, জলের থেকে উঠেই তাকে আবার নতুন করে পাপ সৃষ্টি হবে না? হবে। এই জন্য যতটুকু পারা যায় নিজেদের আমরা সংশোধন করে চলব, এবং আমরা পাশাপাশি আমাদের ঘরে, সবার ঘরে যে ছোট শিশু আছে যারা একটু বুঝতে শিখছে, তাদের আমরা আসুন আমাদের ধর্ম সম্পর্কে শিক্ষাদান করি। আমাদের ধর্ম অনেক সুন্দর, এটা তাদের বুঝাই। দেখেন, আমরা নিজেরাই অনেক কিছু জানি না, আর না জানার পরে আমাদের ধর্ম ধীরে ধীরে কি অস্তিত্ব হারিয়ে ফেলছে। আর একটা কথা আমি তত্ত্ব কথা বলে যাই, সেটা হচ্ছে যেখানে সেখানে খাদ্য গ্রহণ না করা। সেটা হচ্ছে বিষয়ের অন্ন আমরা না খাই। যারা সবসময় ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকে তাদের গৃহে অন্ন না খাওয়াই উচিত, কারণ বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হয়ে যায়। আর মলিন হইলে না হয় কৃষ্ণ ভজন। আপনি যদি পরশ্রী কাতর হন, অপরের সম্পদ দেখে নিজেকে ছোট মনে করেন, আপনার মনটা তখন মলিন হবে, আর তাৎ করে কৃষ্ণ ভজন হবে না, আপনার মন থেকেই আনন্দ উঠে যাবে। এজন্য আসুন আমরা সবাই হরিনাম করি, নিজের জীবন সার্থক করি এবং জীবকুলকে উদ্ধার করি। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি। রাধে রাধে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, এই বলে আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন।